গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। গাজীপুর থেকে ফেরার পথে বগুড়া বাইপাসে হামলা চালানো হয় তাকে বহনকারী গাড়িটিতে। এতে আহত হন হাসনাত ও তার গাড়ি চালক। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। হামলার প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে এনসিপি। হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তারা। রোববার সন্ধ্যা ৭টা গাজীপুর থেকে ঢাকায় ফিরছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বগুড়া বাইপাসে পৌঁছলে হঠাৎ হামলা চালানো হয় তার বহনকারী গাড়িতে। এতে আহত হন হাসনাত সহ তার গাড়ি চালক। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় নিরাপদে সরিয়ে নেওয়া হয় এনসিপির এই শীর্ষ নেতাকে। ঘটনার পরপরই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনকে দায়ী করে গাজীপুরে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আসামিদের ধরতে দেয়া হয় ২৪ ঘণ্টার আলটিমেটাম। আমাদের বাইরে সেফ জন্য যাওয়ার পরই প্রশাসন আসে, তাহলে আমার প্রশাসন দিয়ে করবো। প্রশাসন যদি আমাদের সেফ না দিতে পারে তাহলে আমার প্রশাসনের কোনো প্রয়োজন নাই। এই বাইকগুলো কোথা থেকে এসেছে, কোথায় জয়েন করেছে, কোথায় গাড়ির উপর হামলা করেছে এবং কোথায় তারা বিলুপ্ত হয়ে গেছে সেটা ট্রেস বের করে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে ধরা হোক। আমরা সকল টিম একসাথে ফিল্ড ওয়ার্ক করছি। আমরা দেখছি যে এই ঘটনার পেছনে আসলে কারা রয়েছে। দুর্বৃত্ত যেই হোক তাদেরকে আমরা খুঁজে আইনের আওতায় আনব। এদিকে রাতেই রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হয় বিক্ষোভ মিছিল। এ সময় হামলায় জড়িতদের দ্রুত শাস্তির দাবি তোলেন নেতারা। এই হামলায় বিপ্লবীদের হৃদয়ে রক্তক্ষরণ করা হয়েছে। বাংলাদেশের প্রতিটি স্বাধীনতাকামী মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করা হয়েছে। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে যারা আক্রমণ করেছে প্রত্যেককে বিচারের আওতায় আনার দাবি জানাই এবং একই সাথে ফ্যাসিবাদ এখনো যে পুরোপুরি আইনি পদ্ধতির মাধ্যমে নির্মূল হয়নি, আমরা সেটির দাবি জানাই। হাসনাতের উপর এই সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিলেট, রংপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মশাল মিছিল হয়েছে। সানজিদা শান্তা, চ্যানেল 24।